মানবে, ঝান্ডা ধরবে, ওনার ভাতাতে সন্তুষ্ট থাকবে, ওনার গুণগান গাইবে। এখন যদি শিক্ষিত হয়ে যায় নিজেদের দাবি দাবার জন্য রাস্তায় নামবে, যেমন আমরা রাস্তায় প্রতিবারে নামি নিজেদের দাবি। সত্যি কথা বলতে পার্সোনালি আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ উনি ওনার দেখা করে এখন কি বলবেন উনি? ওনার যদি সত্যিকারে দেখা করার ইচ্ছা হয় উনি এসএসসি পর্ষদকে বলুক আগে যোগ্য তালিকা বার করো, যোগ্য তালিকা পৃথকীকরণ করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করো, সুপ্রিম কোর্টে যখন রায় এসে যাবে তখন আমি এই ছেলেগুলোদের সাথে দেখা করবো যে আমি তোমাদের পাশে আছি। সেটাই তো এসএসসি চেয়ারম্যানকে বলা উচিত যে আপনি কি দিয়েছেন যেটা সন্তুষ্ট হয়নি, একটা বিচারপতি সন্তুষ্ট হয়নি, আপনি কি ডেটা দিয়েছেন? এসএসসি কে চেয়ারম্যানের সাথে যখন আমরা বারংবার দেখা করতে গেছি, 5 বার থেকে 6 বার, আমরা শুধু একটা কথাই বলেছি আপনি যে বলুন যে এইগুলো অযোগ্য আর এগুলো যোগ্য, আপনি যোগ্যদের লিস্টটা দিন। উনি বলেছে আমি বলতে পারবো না যোগ্য কারা। উনি অযোগ্য কারা বলতে পারছেন, উনি যোগ্য কারা বলতে পারছেন না। তাহলে উনি যদি বলতে পারছেন না কারা অযোগ্য আমি বলতে পারবো না, তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন? আপনি ওই চেয়ারে বসারই অধিকার যোগ্যতা নেই আপনার। মন্ত্রী বলেছেন আইনগতভাবে এবং রাজনৈতিকভাবে দুইভাবেই যোগ্যদের পাশে আছে। কিভাবে পাশে আছে? কিভাবে পাশে আছে? সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে এদের প্যানেলটায় ক্যান্সেল, চাকরি নেই, উনি নিজে চাকরিটা দেবেন সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে মানে ভায়োলেট করে? কন্টেম্প অফ কোর্ট হবে না? আমার মনে হচ্ছে যে এটা এই তথ্য ঠিক নয়। বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সে বার্তায় পরিষ্কার করে তাদের কি করণীয় বা কি করণীয় নয় সেটা তিনি কালকে তাদের বলে দিয়েছেন। আর আপনারা যেটা বলছেন আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না। আমি তো এরকম কথা বলতে পারি না। আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগ্যাল ক্লারিফিকেশন, সেটা তো এসএসসি আজকে জানিয়েছে। তো এসএসসি জানিয়েছে যে তারা মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে তার একটা লিগ্যাল ক্লারিফিকেশন চাইবে। তো তার আগে মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন আমি আবার বলছি তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন। আইন নিতে নারাজ কিন্তু এসএসসি, প্রয়োজনীয় তথ্য দিয়েছে কিন্তু সন্তুষ্ট করতে পারেনি, জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। একটা নিয়োগ প্রক্রিয়া মানে আমি একটা সেক্টর, তার পরীক্ষার্থীর সংখ্যা কত তার উপর নির্ভর করে। আজকে যদি আমি 4টে সেক্টর একসঙ্গে ধরি, আগের বারে 26 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, তার মধ্যে 22 লক্ষ মতন পরীক্ষায় বসেছিলেন, অর্থাৎ ওএমআর এর সংখ্যা কম বেশি 22 লক্ষ ছিল। আজকে আলাদা আলাদা করে যদি সেক্টর ধরি, 9, 10 এবং 11, 12 শিক্ষকের যে ক্ষেত্রটা তাতে 3 লাখের মতন ছিল। আর যদি 3 লাখের একটু হয়তো সামান্য